এই কি নাম এদিকে আসো, গতি নাম গতি তালুকদার, আসো এদিকে আসো। এরকম জানি কিনছিলেন? তা কেনার আগে কি তার কাগজপত্র ছবি তুলছিলেন? এই যে ও কইছে আমি আমি তোর কিছু লাগবে না, আমি তো আছি। লিটন কইছে। হ্যাঁ, লিটনের কাছে আমি কাগজ চিনি না। আমি কইছি আমি গাড়ি রাখবো না ভাই। গাড়িটা তো আপনার গ্যারেজ থেকে উদ্ধার করা। হ্যাঁ স্যার। গাড়ি কে নিছে ওর ভিতর থেকে? লিটন নিয়ে এসে, লিটন নিয়ে এসে ওই গাড়ি ব্যাটারি নিয়ে গেছে। ব্যাটারি কিরা নিয়ে গেছে? লিটন নিয়ে ওই গাড়ি, লিটন নিয়ে ব্যাটারি আমার দিছে। আচ্ছা, তার কিন্তু গাড়িটা তো আপনি কিনছেন? হ্যাঁ, গাড়িটা আমি কিনছি। গাড়িটা আপনি কিনছেন, আপনি আমি যে আপনার 100%। হ্যাঁ, আপনার যে যে কাজটা করলেন এটা কি ভালো হয়েছে? না স্যার। একজন গরিব না, এখন তো যেহেতু আমি হলো গাড়ি কিনা রাখছি। ওই লিটন মেয়ের দেখান যে লিটন নিয়ে আইসে আমার কাছে। ওই সব কিছু রিক্স ও নিছে। যা আমি রিক্স, তুমি তো আমার ছিল না। আমি কি এই ভাবি যাবি মাল বেশিনি? আমি কইছি মালে কোনো ভেজাল আসেনি। কইছে যে না স্যার, মালে কোনো ভেজাল নেই। আমি ওইভাবে ওর কাছে দিকে মালটা রাখছি স্যার। কতদিন আগে কত টাকা দা? এটা হলো স্যার 3-4 মাস আগে হবে স্যার। 3 হয়তো 4 মাস। এতদিন গাড়িটা আপনার গ্যারেজে রয়েছে স্যার? আমি তো ওইটা আমি ভালো মনে করি। আমি তো জানি না এটা চোরা গাড়ি। কত টাকাতে কিনেছেন? আমি কিনছি 75,000 টাকা দিয়ে স্যার। গর্দা ব্যাটারি সুবিধা, ব্যাটারি লিটন নিয়ে গেছে। ওই গাড়ির ব্যাটারি লিটন নিয়ে আমার ওই গর্দা ব্যাটারি লিটন গাড়ি দিয়ে গেছে। এর নাম কি বাবা? মোহাম্মদ মনির হোসেন। কিভাবে এটা চুরি হয়েছিল? আমার ড্রাইভার যে অটো ভাড়া চালাইতো, সেইখান থেকে আইসে এদিকে আইসে হলো গাড়িটা বিক্রি করে দিছে। তারপর থেকে তারা পাইনি। মানে তোমারটা চুরি করে নিয়ে গেছে? হ্যাঁ, চুরি করে গাড়ি নিয়ে আইছে। হ্যাঁ, তারপরে এসে শিবচর থানায় অভিযোগ করার পরে। নাম কি বলো? তোমার নাম কি বাবা? মোহাম্মদ মনির হোসেন। পিতার নাম? মোহাম্মদ আতর আলী। গ্রাম বাকুন্ডা। থানা কোতোয়ালি, জেলা ফরিদপুর। আচ্ছা, এই সংক্রান্তে আপনারা আমার কাছে আসছিলেন, আমি কি করলাম? স্যার, আপনার কাছে কমপ্লেন করার পর আপনারা নিজে যায় তার গাড়ি উদ্ধার করছেন। এসে থেকে সাথে কারে আনছি? গাড়ি যে কিনছে তার সাথে করে আমরা। তার যে ব্যাটারি আরেকটা লোকের সাথে যে আমাদের খোঁজ দিচ্ছে, তার কাছে ব্যাটারি রয়েছে স্যার। আচ্ছা, ঠিক আছে। ফরিদপুর থেকে একটি জি বাইক চুরি হয়েছে। ওই যার চুরি হয়েছে সে মালিক আমার কাছে আসছে। আমার কাছে আসার পর তার কাছ থেকে তথ্য নিলাম। তথ্য নিয়ে জানতে পারলাম যে আমাদের এলাকায় সেই ইজি বাইকটা আছে। পরবর্তীতে আমি আমার অফিসার ফোর্স নিয়ে, অবশ্য আমি সরকারি গাড়ি ব্যবহার না করে আমিও অটো নিয়ে গেছি, যাতে আমাদের গাড়ি দেখলে যাতে না চলে যায়। যাক, আমি সফলতা পাইছি। আমি অটো নিয়ে যে আমার অফিসার ফোর্স গিয়ে সেই গাড়িটা পাই এবং যার দখলে থেকে গাড়িটা উদ্ধার হয় তাকেও আমরা জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসছি। ইতিমধ্যে ফরিদপুর সদর থানার ওসিকে আমি জানিয়েছি বিষয়টা। তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করে আমার কাছে তাদের অফিসার আসবে। আমার আইনগত ব্যবস্থা যেটা গ্রহণ করা দরকার এটা আমি করব। ইতিমধ্যে বিষয়টি আমাদের ঊর্ধ্বতন অফিসারদেরকে জানানো হয়েছে।